প্রায় ৩০০ বছরের প্রাচীন ডায়মন্ড হারবারের করঞ্জলির ঘোষবাড়ির পুজো। বর্গীদের অত্যাচার এবং বন্যার হাত থেকে রক্ষা পেতেই শুরু হয় ঘোষবাড়ির দুর্গাপুজো। জমিদারিত্ব না থাকলেও আজও নিয়ম নিষ্ঠা মেনেই দেবীর আরাধনা হয় ঘোষবাড়িতে। জমি নেই জমিদারিও। জমিদারের বাড়ি এখন পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। কিন্তু পুজোর কটা দিন এই বাড়ির রূপ একেবারে বদলে যায়। ঝলমলে আলোয় সেজে ওঠে ঘোষবাড়ি। একটু একটু করে সময় যত এগিয়েছে বেড়েছে ঘোষবাড়ির পুজোর বয়স। চলতি বছরে ৩০৬তম বর্ষে পদার্পণ করল ঘোষবাড়ির দুর্গাপুজো। ১১৫২ সালে ভগীরথ ঘোষ এই ঘোষবাড়ির পুজোর সূচনা করেন। ভগীরথ ঘোষ করেছিল। তখন এই এলাকাগুলো মানে কাঁচা ছিল, বন্যা প্রাকৃতিক বিপর্যয় হতো এবং একটা বর্গীর হামলার চান্স থাকতো। এই একদম মানে নিস্তব্ধ দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে পুরাতন আমরা বাসিন্দা। সেই বর্গীর হাত থেকে রক্ষা করা এবং চাষিবাসীদেরকে সুখে শান্তিতে বসবাস করে ফসল ভালো হওয়ার জন্য দুর্গা ঠাকুরের স্বপ্নাদেশে সেই দুর্গা পুজো আরম্ভ করে। ঘোষবাড়িও এলাকার ইতিহাস থেকে জানা যায় সেই সময় সুন্দরবনের বিভিন্ন এলাকা প্রায় বন্যার কবলে পড়ত। সুন্দরবনের নদী নালা দিয়ে এসে হামলা চালাতো জলদস্যু ও বর্গীরা। বন্যার প্রকোপ ও দস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেতেই পুজোর সূত্রপাত। প্রজাদের সুরক্ষার্থে করঞ্জলি অঞ্চলে শুরু হয় দুর্গাপুজো। ধুমধাম করে পুজো শুরু করেন জমিদার ভগীরথ ঘোষ। কালের আবহে পুজোর জৌলুস কমলেও নির্দিষ্ট রীতি মেনে আজও পূজিতা হন ঘোষবাড়ির দেবী দুর্গা। পুজোর আগের যে জৌলসটা ছিল সেটা অনেকটা এখন কমে গেছে। কেন, কি কারণে? আগে একটা তো আর্থিক কারণ তো আছেই, যেহেতু জমির ওপরে ভরসা ছিল বা সেই ইনকাম এখন অনেকটাই কমে গেছে। তারপরে মাঝখানে যে করোনা বা ওই প্যান্ডামিক যেটা গেছে সেটাতেই অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু চেষ্টা করা হচ্ছে সেরকম ভাবে চালিয়ে যাওয়ার। উৎসবের আনন্দে মেতে উঠতে পরিবারের সকলে পুজোর কটা দিন এসে উপস্থিত হন ঘোষবাড়ির ঠাকুর দালানে। ৩০৬ বছর ধরে এই দালাল বাড়িতে দুর্গাপূজা। এখনও নিষ্ঠার সঙ্গে দুর্গাপূজা করে আসলেও সেই জৌলস অনেকটা হারিয়ে ফেলেছে এই ঘোষ পরিবার। জি ২৪ ঘন্টা, নকিবউদ্দিন গাজী, কুলপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।